হ্যালো বন্ধুরা, আমি মৌসুমি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। দুদিন থেকে সর্দি জ্বর লেগেই রয়েছে। ওয়েদার চেঞ্জ হচ্ছে, সেজন্যই হয়তোবা এমনটা হচ্ছে। সকালবেলাও আদা দিয়ে লিকার চা বানিয়ে দিয়েছে। এখন দেখছি মাথাটা বেশ একটু হালকা লাগছে। আজকে যেহেতু বাড়িতে বললো আমাকে নাকি রান্না করে সাহায্য করবে। আজকে রান্না করবে কাঁচকলা দিয়ে মাগুর মাছ দিয়ে। বাড়ি থেকে আসার সময় যে ওষুধগুলো সঙ্গে করে নিয়ে এসেছি, এখনও কিন্তু সেই ওষুধগুলোই আমার কাজে লাগছে। আজকে সকালেও সেই ওষুধগুলো থেকেই একটা খেয়েছি। আসলে ডেনমার্কে আসার সময় কিছু কিছু ওষুধ বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। এই ধরো সর্দি জ্বর কাশি, এই ওষুধগুলো নিয়ে এসেছিলাম। এখানে কোথায় কি পাবো না পাবো সেই ভেবে নিয়ে এসেছিলাম। ডেনমার্কের স্বাস্থ্য ব্যবস্থা আমাদের দেশের তুলনায় একটু আলাদা। আমাদের দেশে প্রাইভেট ডক্টর দেখাতে যেভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়, ডেনমার্কেও কিন্তু জ্বর সর্দি কাশি এইসব অসুস্থতার জন্য ডাক্তার দেখাতে হলে অ্যাপয়েন্টমেন্ট নিতে হয়। তাছাড়া ডেনমার্কের প্রত্যেকটা এরিয়াতে প্রাইমারি হেলথ কেয়ারের জন্য ওই এরিয়ার লোকজনের উপর ভিত্তি করে ড্যানিশ সরকার ডক্টর প্রোভাইড করে থাকেন। ও বাকি রান্নাটা করছে। ডালটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এখানে চাল ডালগুলো বাজার থেকে নিয়ে এসেছিলাম। এখন এগুলোকে একটা একটা করে বয়মে ভরে নিই। এই দেশে আসার পর প্রত্যেকটা মানুষকে যে কাজটা প্রথম করতে হয় তা হলো হেলথ কার্ডের জন্য অ্যাপ্লাই করা। আর এই হেলথ কার্ড না থাকলে ডক্টর দেখানোর জন্য হতে পারে অনেক মুশকিল, আর তাছাড়াও খরচ হতে পারে বেশ মোটা অঙ্কের টাকা। ডেনমার্কে স্বাস্থ্য পরিষেবাগুলি সাধারণত বিনামূল্যে বা কম খরচে হয়ে যায়। ও হ্যাঁ, এটা তো বলতে ভুলেই গেলাম, ডেনমার্কের স্বাস্থ্য পরিষেবাগুলি যে একেবারে বিনামূল্যে তা না। যেহেতু ডেনমার্কের প্রত্যেকটা মানুষই ট্যাক্স পে করে, ট্যাক্সের কিছু পরিমাণ টাকা পাবলিক হেলথ কেয়ার সিস্টেমে জমা হয়। কথা বলতে বলতে চাল ডাল মুড়ি সবগুলোই বক্সে ভরে নিয়েছি। আর এদিকে এসে দেখতে পাচ্ছি মাছের তরকারি রান্না করেছে, কিন্তু তরকারিতে মাছ দিতেই ভুলে গেছে। ধনেপাতাও দিয়ে দিয়েছে, শুধু মাছের তরকারিতে মাছ দিতেই ভুলে গেছে। ওর রান্না কমপ্লিট, মাছের তরকারিটা তো হয়ে গেছে। এবার ডালটা আমি করে নিই। ডালটা আজকে রান্না করব টমেটো দিয়ে। আর এই টমেটোর সাথে যদি একটু তেঁতুল দেওয়া যেত তাহলে কিন্তু খেতে আরও বেশ ভালো লাগতো। তো যাই হোক, হাতের কাছে যা আছে তাই দিয়ে রান্না করব। তেঁতুল তো এখনও দেখতে পাইনি, জানি না ভবিষ্যতে কোনো এশিয়ান স্টোরে দেখতে পাবো কি না। দেখলে অবশ্যই নিয়ে আসব। ডালটাকে সমস্ত মশলাপাতি দিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন ডালটা যেভাবে সম্বাদ দিতাম, পেঁয়াজ 5 ফোড়ন আর শুকনো লঙ্কা আগে একটু ভেজে নিয়ে তারপর দিয়ে দিলাম টমেটোগুলোও সেমভাবে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ভেজে এগুলোকে ডালের সঙ্গে মিক্স করে নেব। তোমরা চাইলে কিন্তু এতে কিছু রসুনও অ্যাড করতে পারো। ডেনমার্কে আসার পর আমাদের দেশের সাথে ডেনমার্কের যে একটা তফাৎ আমার মনে হয়েছিল, সেটা হলো আমাদের দেশে বাজারের প্রায় সব জায়গাতেই যেমন ছোটোখাটো ডক্টর চেম্বার আর মেডিসিন সব পাওয়া যায়, ডেনমার্কে কিন্তু তা সচরাচর এমনটা পাওয়া যায় না। বড় বড় শহরগুলোতে পাওয়া গেলেও ছোট শহরগুলোতে তা একেবারেই দেখা যায় না। ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে জানিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।